والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহু আকবার, জবানটা খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। যার জবান আছে তার কাছে দাবি আছে, কৃপণতা না করে জবানটা খুলে খুলে আমার সাথে সাথে সুর মিলিয়ে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মায়ার সুরে মোহাব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد بشر لا كالبشر يقوت هزار لا كالهزار। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আর একটু মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا لا إله جوڑے شوڑے لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা এই মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আইরে আকাশ আইরে বাতাস দেবে যদি আওয়ায় আল্লাহ 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 দেখো আমি না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে দেখো আমি নার মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে কোচি মোকে শাহাদাতের কোচি মোকে শাহাদাতের বাণী সে শোনায় আল্লাহ আল্লাহ আইরে আকাশ আইরে বাতাস দেবে যদি আওয়ায় মারহাবা আল্লাহ 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 মানুষ পরিমাণ আওয়াজ পায় না বাবারা আল্লাহ আল্লাহ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়া আই আইরে আকাশ আইরে বাতাস দেবে যদি আই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিয়ে মশলা আল্লাহ 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 তোমার গায়ের পুরান জামা আমায় দেবানিয়ে মুর্শিদ তোমার গায়ের পুরান জামা আমায় দেবানিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানিয়ে মারহাবা আল্লাহ 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 তোমার গায়ের পুরান জামা আমায় দেবানিয়ে মুর্শিদ তোমার গায়ের পুরান জামা আমায় দেবানিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানিয়ে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে একটা তাকবীর ধরে মানা নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত লাখাই উপজেলাধীন বামই পূর্ব গ্রাম পূর্ব দক্ষিণ সমাজ কল্যাণ সংস্থার যুবকদের উদ্যোগে
14তম বার্ষিক আদিমুস শামসুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি মাদহাজুল আলী ওয়া বারাকা ফি হায়াতিহি ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ, সবাই জুড়ে বলি মারহাবা। সহ সভাপতি জনাব মোহাম্মদ কালুমিয়া সরদার সাহেব, বামুই পূর্বগ্রাম, জনাব হাজী মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, বামুই পূর্বগ্রাম। আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সভারত্ন, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত, বিশিষ্ট ইসলামী আলোচক, যুবকদের আইডল হযরতুল আল্লামা মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, জগৎপুর দরবার শরীফ, সবাই জুড়ে বলে মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা আমার সুপরিচিত বাতিল আতঙ্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি মুস্তাক আহমেদ আল ওয়াইসি আল কাদরি, গদিনিশিন কোচোয়া দরবার শরীফ, সবাই জুড়ে বলে মারহাবা। আমি আদম আছি। এরপর আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাকিবুল ইসলাম বেলালী। আমন্ত্রিত মেহমান জনাব হাজী আজাদ হোসেন ফারুক সাহেব, চেয়ারম্যান 4 নং বামুই ইউপি, জনাব মাহফুজুর রহমান মাহফুজ সাহেব, সাবেক চেয়ারম্যান 4 নং বামুই ইউপি। আমন্ত্রিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মুশিউর রহমান সাহেব। আলোচনা করেছেন বামুই শাহজালাল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সানি ইমাম, আমার সহযোদ্ধা হযরত মাওলানা আব্দুল নূর সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত স্নেহের আদরের হযরত মাওলানা কারি আব্দুল কাদের রুবেল সহ দিগার উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার ডাইনে বামে পিছনে দেশপূর্ণ আলেম উলামাগণ সহ এলাকার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন সহজ সুলভ মা ও বোনেরা। সবার খেদমতে আরজ, আপনার আমার জবানের মালিককে, মাহফিলে এনেছেন কে? এই আওয়াজে হবে না, একটু কথা বলতে হবে। জগৎপুরী সাহেব আমার পরে আসবে, তারপরে আসবে কোচুয়ার পিসা হুজুর, রুটিন হয়ে গেছে। তাই ডাইনে বামে রাস্তাঘাটে যারা যেখানে আছেন, যদি মনে করেন আমার পিসা বসে নাই, আমি রাস্তা দিয়ে হাঁটি, সাবান খাই, আমার পিসা গেছে আমিও যাই, আমার পিসা বাইতেছে আমিও খেতা তুলতে 1 ঘন্টা পরে যাম মনে, তাহলে বামু পূর্বগ্রামের যারা মাহফিল সাজাইছে এরা এই নিয়তে করে সাজাইছেন, যার যার গ্রুপে গ্রুপে আডাডি করবেন। সব গ্রুপে এক করেছে এই পোস্টারে, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের পোস্টার কি আর এলাকায় দেখেছেন? তাহলে আপনারা পাট পাট কেন? আপনারা তো পোস্টার দেখে বোঝা দরকার, কি আনসারি ভাই, বোঝা দরকার। একই পোস্টারে 3 অফিস সাহেবের নাম কখনো দেখেন নাই, এটা মূল সংগ্রামের পরে এই রেকর্ড, কথা বলেন ঠিক কিনা? তাই আপনারাও বল বল সেজে আমার পীর মাহফিল করেন, আমি বসবো না, এইটা ছেড়ে দিয়ে মাহফিলে বসে যান আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এক গোয়ামি আর চলবে না, একই পতাকার তলে, হুসাইনি পতাকা তলে আপনাকে আমাকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফারেকটা তফাৎ করতে হবে। রাজি আছেন? রাজি থাকলে ভাববো তো মানুষ যে পরিমাণে প্যান্ডেল 2টা দরকার। যদি কথা কিছু আমলে না অবশ্যই জানি, আমি আলোচনার ভিতরে সবাই ঢুকে যাবেন, অন্য বক্তারা যেন আর মুখ না খুলতে হয়। আমি তো জানি চিনি, আর তো মেহমান বলতো না পারে, আমি একটু বলে গেলাম। তাই আপনারা চলে আসুন, সাহেবজাদারা গদিনিশিন পীর সাহেবরা আসবে, তাদের কাছ থেকে নুরানি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এসেছি কোরআন ও হাদিসের একটু আলোচনা করব, পরপরে আসবে জগৎপুরী সাহেব। মাহফিলের পরিবেশটা সৌন্দর্য করার জন্য ভলান্টিয়ার যারা আছেন, মাহফিল কমিটি যারা আছেন, একটু পাশের মানুষগুলোর আদর করে বসাই দেন। ভাই কম্বল ছেড়ে লেপ ছেড়ে যেহেতু মাহফিলে এসেছেন, একটু জান্নাতের ভিতরে গিয়ে বসে। আল্লাহ সবাইকে বসার তৌফিক দিন, সবাই বলে আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আলোচনা শুনবেন, আগে প্রেম বাড়াতে হবে, কথা বলে ঠিক কিনা? কথায় আছে যার সাথে যার বাপ তারে দেখলে। জুলাইখা তার বান্ধবীদেরকে বলেছিল, ও বান্ধবীরা, আমি জুলাইখা একজন সম্ভ্রান্ত, একজন রাজার নারী, আমি
বিবি হয়ে আমি গোলাম কেনা ইউসুফের জন্য পাগল হয়ে গেলাম। ইউসুফকে তোমরা তো জানো না, আমি জানি। ইউসুফ কেন গোলাম না, ইউসুফ এমন একজন, ইউসুফের যে দেখবে সেই পাগল হয়ে যাবে। পাগল হয় কি হয় নাই বলেন তো? কি কেটেছিল? আঙ্গুল কেটেছিল ইউসুফকে দেখে। আর আমার রাসূলকে দেখে সাহাবায়ে কেরামরা হাসতে হাসতে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সেইবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আশেকে ভালোবাসার ঠিকানা কোথায়? মদিনা। জোরে বলেন কোথায়? সবাই সুর মিলাইতে পারবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার, মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না ভাই? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা কেউ তো বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি কবর যাব কেউ তো যাবে না, আমরা কবর যাব কেউ তো যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াস-সামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল হয়েছে মক্কায়। সূরা বুরুজ একটা রুকু, সূরা বুরুজে 22টি আয়াত। জোরে বলেন কয়টি আয়াত? 22টি আয়াত নিয়ে কথা বলা সম্ভব না। একটা আয়াত নিয়ে কথা বলবো, যে আয়াতটা হচ্ছে ৪র্থ নাম্বার আয়াত। জোরে বলেন কত নাম্বার? একটু কথা বলেন কত নম্বর? কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের আলোচনা চলবে অগ্নি রুধিপতিরা ধ্বংস হোক, আগুন যারা জ্বালিয়েছিল তারা ধ্বংস হোক। কে আগুন জ্বালাইলো, কে ধ্বংস হবে, কার কথা আল্লাহ বলেছেন, একটু ব্যাখ্যা, একটু আলোচনা শোনা বোঝা দরকার আছে কি নাই? আল্লাহ পাক এই পৃথিবীটার জমিনে
এমন একদল ইমানদার বান্দাদেরকে রেখেছেন যারা আগুনকে ভয় করে না, যারা সাগরকে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? জবান খুলে বলেন কাকে? আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কি চাই না? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রিজিকদাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার বাবারা ভাইরা, সূরা বুরুজের 4 নম্বর আয়াত, উতিল আসহাবুল উখদুদ, আল্লাহ ইয়া জিন্দাবাদ, মাশাআল্লাহ। বস অগ্নিকুণ্ডের অধিপতিরা ধ্বংস হোক, আগুন যারা জ্বালিয়েছিল তারা ধ্বংস হোক। কোরআনের কথা শুনতে রাজি আছেন? একটু মনোযোগ লাগবে। ইয়ামেনের এক বাদশা, সে নিজেকে বড় শক্তিশালী মনে করত, সবচেয়ে শক্তিশালী মনে করত। তার হাজার হাজার প্রজা, হাজার হাজার সৈন্যবাহিনী, তার রাজদরবারে থাকতো পণ্ডিতগণ, বড় বড় জ্ঞানীগণ। ইয়ামিনের বাদশার দরবারে থাকতো বড় বড় জাদুগির, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানদারের পক্ষে থাকতো কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর বেঈমান নাফরমানদের পক্ষে থাকতো জাদুগির গণক। ইয়ামিনের বাদশার পাশে যে থাকতো একজন জাদুঘর, সে বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল। জাদুগিরি বলতেছেন, বাদশাহ বৃদ্ধ হয়ে গেলাম, চুল পেকে গেল, কোন সময় জানি মরে যায়। আমি আপনার প্রধান জাদুগির, আমাকে একটা বালক দেন, ওই বালকটা আমার কাছে আসবে, আমি তাকে জাদু বিদ্যা শিখাবো। আমি যখন থাকবো না, সে আপনার পাশে থেকে আপনার পক্ষে কাজ করবে। বাদশা বলতেছেন, ভালো কথা, একটা সুদর্শন বালক দেখে নির্দিষ্ট করা হলো। বালকটাকে বলল, তুমি প্রতিদিন এই জাদুগিরের বাড়িতে যাইয়া তুমি জাদু বিদ্যা শিখবা। জাদু বিদ্যা বলেন তো ভালো না খারাপ? এই জাদু দিয়া, জাদু টুনা কইরা, তাবিজ কইরা কত সংসার ভাঙে, সমাজে আছে কি নাই? বালু খাইতে চিনে না, বালু খাইতে দেখে না, তাবিজ আইনা ঘরের কোণার মধ্যে গাইতে দিয়ে শান্তি লাগাই দেয়। এমনই খারাপ কারবারের মানুষ আছে কিনা? আল্লাহ তাদের বদনজর থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন বলে আমিন। যুবকটা জাদুকরের বাড়িতে যায়, জাদু বিদ্যার ক্লাস শুরু হয়ে গেল, ডিউটি সকাল বিকাল শুরু হলো। বালকটা জাদুগিরের বাড়িতে যাওয়ার পথে আরেকটা বাড়ি দেখা যায়, যেখানে অনেক মানুষ যায়। উনি একজন ধর্ম যাজক, একজন পাদ্রী, জোরে কন্যা আল্লাহু আকবার। একদিন জাদুর বাড়িতে না গিয়া সে ধর্ম যাজকের বাড়িতে গেল, গিয়ে দেখে রে, ওই জাদুগিরের কথার চাইতে ধর্ম যাজকের কথা অনেক ভালো। ছাত্ররা যার কাছে আদর পায়, সে শিক্ষকের ক্লাসটা কম করতে চায় নাকি বেশি? জোরে বলতে হবে। যে শিক্ষকরা মারে কিন্তু ক্লাস ভালো, ছাত্রদেরকে আদর করে, ছাত্র বলে পিঠা খাইলে খাইবো, হুজুরে অনেক সুন্দর আদর করে ভালোবাসে, তার ক্লাসটাই করব। কথা বলে ঠিক কিনা? সেই বালকটা বলতেছে, এই জাদুগির কর্কর, সে যা শিক্ষা দেয়, এই শিক্ষা থেকে ধর্মযাজকের শিক্ষা অনেকটা ভালো। সে কৌশল করলো, অনেক সময় সে ধর্মযাজকের বাড়িতে কাটায়, কিছু সময় জাদুগিরের বাড়িতে কাটায়। সে কৌশল শুরু করলো, কি করা যায়? আমার তো ধর্মযাজকের কথাগুলো ভালো লাগে, যে এক আল্লাহর শিক্ষা দেয়, জোরে কন্যা আল্লাহু আকবার। কয় আল্লাহর? কয় আল্লাহ? এক আল্লাহর শিক্ষা দেয়। আর এই যে জাদুগির, সে তো আল্লাহ বিরোধী কাজ আমাকে শিক্ষা দিচ্ছে। ওই বালকটা কিছুক্ষণ সময় এই জাদুবিদ্যার বাড়িতে তাকে, বেশিক্ষণ সময় তাকে এসে ধর্ম যাজকের কাছে, যিনি কয় আল্লাহর শিক্ষা দেয়,
এক আল্লাহর শিক্ষা দে, মনোযোগ দেও ভাই। দিন যাচ্ছে রাত পোহাচ্ছে, জাদু বিদ্যাকারী বলে কিরে বালক তোর আসতে এত দেরি হয় কেন? সে উসিলা দিয়ে বলে বাড়িতে কাজ করতে সময় চলে যায়, আমার আসতে দেরি হয়। আসলে সময় কই কাটায়? ধর্মযাজকের বাড়িতে, রাহিব পাদ্রীর বাড়িতে। যখন সে আবার ধর্মযাজকের বাড়িতে সময় কাটায়, বাড়িতে আসতে সময় দেরি হয়ে যায়। বাড়ির মানুষগুলা বলে কিরে বাবা তোর আসতে দেরি হয় কেন? সে উসিলা বলে জাদুবিদ্যার বাড়িতে আমি জাদুবিদ্যা শিখতে আমার সময় পার হয়ে যায়। এইভাবে দুই পক্ষ করে দুই বুঝ দিয়া তার দিনকাল কাটতেছে। আর এই দিক দিয়ে ধর্মযাজক যিনি এক আল্লাহর দাওয়াত দেন, তার এলমে সে বেশি বেশি শিখতেছে। জোরে কন্যা মারহাবা। বাদশা একজন বলতেছেন কিরে বালক, যুবক, জাদুবিদ্যার কি অবস্থা? জি বাদশা, শিখতেছি। কি শিখতেছি? এই দিক দিয়ে ধর্মযাজকের কথা শুনে এক আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, এক আল্লাহকে মেনে নিলেন, তিনি একজন ইমানদার হয়ে গেলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। একদিনকার ঘটনা, রাস্তার মধ্যে বিরাট বড় এক হাতি আটক করে ফেললো। কোন মানুষ চলাফেরা করতে পারে না, মানুষ জমাট হয়ে গেল, রাস্তা ব্লক হয়ে গেল। এত বড় হাতি কেউ দূর করতে পারে না, সাহসে কেউ কাছে যায় না। এবার বালকটা বলতেছে আল্লাহ, এই যে জাদুবিদ্যাকারী সঠিক নাকি ধর্মকারী সঠিক, আজকে আমার পরীক্ষা করার দিন এসে গেছে। হাতের মধ্যে নিলেন ছোট্ট একটা পাথর। কি নিলেন? পাথর হাতে নিয়ে বলতেছেন আল্লাহ, ধর্মযাজক যিনি আমাকে এক আল্লাহর দাওয়াত দেয় সে সঠিক নাকি যে আমার জাদুবিদ্যা শিক্ষা দেয় সে সঠিক, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ধর্মযাজকের শিক্ষাকে আমি বিশ্বাস করে, তুমি এক আল্লাহকে বিশ্বাস করে আমি পাথরটা ডিল মারলাম, এই পাথরটা দ্বারা তুমি হাতিটাকে মেরে ফেলবা। এক আল্লাহর উপরে বিশ্বাস করে পাথর মারলেন। ছোট্ট পাথরে বড় হাতি সাথে সাথে মারা গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। এলাকার সব মানুষ এই বালকের এই কারবার দেখে তাকে সবে মানা শুরু করলো। বালক রে, তুমি বড় এক আল্লাহকে মানো, তোমার ঈমান বড় ভালো, তুমি বড় ভালো, তুমি অনেক কিছু জানো। সে যা বলে জনগণ তাই বলে, যুবকরা শিক্ষা দেয় আমি এক আল্লাহরে মানি, তোমরাও এক আল্লাহরে মানো। তার কথা মেনে মেনে অনেকে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, তার সুনাম চতুর্থ এলাকায় ছড়িয়ে পড়লো। সে এত বড় মুস্তাজাবুদ দাওয়াত, সে ছোট একটা পাথরে ডিল দিয়া বড় হাতি মাইরা ফলাইছে। সে বড় একজন জানলে হলা হয়ে গেছে, তার কাছে গেলে অন্ধ লোকও বালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্ধ লোক বালা হয়ে যায়। এই বালকের কাছে শ্বেত রোগী কুষ্ঠ রোগী গেলেও সাথে সাথে ভালো হয়ে যায়। জোরে কি বলবেন আল্লাহু আকবার। বড় লম্বা ঘটনা, মূল কথাটা বলতেছি। যুবকের এই কারামত, তার এই সফলতা চতুর্থ দিক দিয়ে সরে বলল। যেমনি করে না বললেই নয়, মুস্তাক হুজুরের দরবারে অনেকে যায়, হাতর বেড়াও যায়, ল্যাংরা বেড়াও যায়, বাচ্চা না হিডেও যায়, বাচ্চা একটা হয়েছে আরেকটা হওয়ার দরকার হিডেও যায়। সবাই এক জাতের ওষুধ দে, তেল আর পানি। জোরে বলেন, একটু সত্যটা বলেন না, নাকি একজনে মিষ্টি দে আরেকজনে তাল মিষ্টি দে? সবার ওষুধ কিটা? আল্লাহু আকবার বলতেন না? আমার বাবারা ভাইয়েরা, যুবকের কারামতের কথা, তার সফলতার কথা এলাকার ছড়াইয়া পড়লো। হাজারো হাজারো রোগী যুবকে একদিনে বালা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আবার ওই বাদশার সাথেও দেখা করে। বাদশা বলতেছেন, কি রে যুবক, খবর কি? জি, শিক্ষা প্রায় শেষ পর্যায়ে। কি শিক্ষা প্রায় শেষ পর্যায়ে? ঠিক আছে, শিখতে থাকো। বাদশার কাছের লোক
ধরে নিন উজির, সে বৃদ্ধা হওয়ার কারণে চক্ষু অন্ধ হয়ে গেছে। খবর পাইল এলাকার একটা যুবক আছে, তার কাছে গেলে সে যদি হাত বুলাইয়া দোয়া করে সাথে সাথে অন্ধ রোগীও ভালো হয়ে যায়। ওই বাদশার কাছের লোকটা সেই তত্ত্ব মোতাবেক যুবকের কাছে গিয়ে বলতেছেন, যুবক রে, আমি তো অন্ধ হয়ে গেলাম, তুমি তো এক আল্লাহকে মানো। সে এক আল্লাহর দোহাই দেয়, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার একটু চিকিৎসা করে দাও, এই চোখটা যেন ভালো হয়ে যায়। চোখ না থাকলে দুনিয়ার কোনো কিছু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধার কথা তার মায়া লেগে গেছে। ওই বালকে হাত বুলাইয়া দোয়া করছে কার কাছে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ হলো মাধ্যম, বালক শুধু উসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ লোকের চক্ষু ভালো করে দাও বলতে দেরি, ওই বৃদ্ধা লোকের চক্ষু ভালো হইতে দেরি না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? চক্ষু ভালো হয়ে গেল, বলেন তো লোকটা আবার খুশি না বেজার? হাই রে হাই, এর সাথে খুশি আছে? যদি আপনাকে বলি করে 10 তলা বিল্ডিং দিব, দুটো চক্ষু দেলা দিবেন? দিবেন? যদি বলবো আপনাকে তো বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেবো, দুটো চক্ষু দে, আপনি দিবেন? বলবেন রে ভাই, বাংলার প্রেসিডেন্ট হওয়ার লাভ নাই, চক্ষু না থাকলে কুস্তই দেখতাম না। আমি বাংলার প্রেসিডেন্ট হতে চাই না, জাতিসংঘের মহাসচিব হতে চাই না, চোখটা আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই চোখের যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার জীবন শেষ হয়ে যাবে। এই চোখের শুকরিয়া আদায় করে প্রভুর শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? চক্ষু ভালো হয়ে গেল। সকাল হতে না হতে রাজ দরবারে হাজির বাদশার সামনে। বাদশা বলতেছেন, কি রে, তুই না অন্ধ ছিলে, চক্ষু ভালো হলো কিভাবে? ও বলেন না, এলাকার মধ্যে একটা নতুন কবিরাজ হয়েছে, সে এক আল্লাহকে মানে। চমকায় উঠতেন, এক আল্লাহকে মানে? আমি যে একজন রাজা, আমাকে মানে না? কোন সে এক আল্লাহর ইবাদত করে, তার কাছে গিয়েছে, খালি দোয়া করছে, সব ভালো হয়ে গেছে। ও যুবকটাকে তাড়াতাড়ি ধরে আমার কাছে নিয়ে আসো। বাদশার অর্ডার, বলেন তো আর কি রেহাই আছে? বাদশাকে ধরে আনলো। বাদশা দেখে তো অবাক, এটা তো সেই যুবক যারে জাদু বিদ্যার জন্য পাঠানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যুবক সাহস বীরের মতন দাঁড়িয়ে আছে। বাদশা বলতেছেন, যুবক রে, তোরে এই বিদ্যা শিক্ষা দিছে কে? আমি তো তোরে পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্য। এবার যুবকটারে চার্জ করলো, যদি তুমি কার কাছ থেকে বিদ্যা শিখেছো, এক আল্লাহর দাওয়াত পেয়েছো, যদি না বলো তোমাকে হত্যা করা হবে, তোমাকে মেরে ফেলবো। ওই চাপে পড়ে যুবকটা বলে দিল ধর্ম যাজকের কথা, যিনি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। ওই ধর্ম যাজক পাদ্রীকে আনা হলো ধরে, বলতেছে আজকে এক আল্লাহকে মানবে না, আমাকে কোথা মান। নাউজুবিল্লাহ বলবেন না? এমন জালিম বাদশা অতীতে ছিল কি ছিল না? নবীর জামানায় ও ছিল, নবী দাবি করে বলেছে। পরবর্তীতে 33 জন নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলে না, আমি আপনাকে মানবো না, আমার প্রভু একজন, আমার প্রভু একজন। বারবার বলে বাদশা রাগান্বিত হয়ে অর্ডার দিলেন, তাকে আর বাঁচানো যাবে না। জাকারিয়া নবীকে জানেন চুরি দিয়া করার দিয়া দিবা করে দেওয়া হয়েছিল, যেমনি করে এক আল্লাহকে মানার কারণে বাদশা অর্ডার দিল, করার দিয়া তাকে মাথা থেকে তাকে 2 খণ্ডিত করে দাও। ওই লোকটা বলল, এক আল্লাহকে মানবো, জীবন দিয়ে দেব, তোমাকে আমি প্রভু হিসেবে মানবো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। লোকটা হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করলো। ওই লোকটা বিনা হিসাবে জান্নাতের শহীদ। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহকে মানার করার জন্য জীবন দিয়ে দিল। ও মুসলমান ভাই, ধর্মের জন্য, হুসাইনি কাফেলার জন্য যদি যুদ্ধ করার ডাক আছে, ও বামুইবাসী ইমাম হাসানের পক্ষ হয়ে আমরা মাঠে নামতে রাজি আছে কিনা? কে কে আছেন হাত তুলে মদিনার নবীর দেখাও। আল্লাহু আকবার, জিন্দাবাদ।